আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। পাহাড় সাগরে ঝরনার নূপুরে, পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে, পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়ার বিহগের কণ্ঠে শুনি তোমার গুণগান। তুমি সবখানে বিরাজমান। আল্লাহু আকবার বলেন। গ্রহ রবি তারকাপুঞ্জে, সোনা ফলা মাঠে ঘনন কুঞ্জে, গ্রহ রবি তারকাপুঞ্জে, সোনা ফলা মাঠে ঘনন কুঞ্জে, উষার মরু তপ্ত বালুকায়, উষার মরু তপ্ত বালুকায়, দেখি সদা তো মারিশান। তুমি সবখানে বিরাজমান। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোমরাও কৌশল জানো কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা মনে রেখো আমি আল্লাহ তাআলা বড় কৌশলকারী। আল্লাহু আকবার বলেন। তোমরা কৌশল করবে, কেমনে মারবা, কেমনে জেলে ভরবা, কেমনে তাকে ফাঁসির কাস্টে ঝুলাবা, কিন্তু মনে রাখো আল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের কৌশল যেখানে শেষ, ওখান থেকে আমি আল্লাহর কৌশল শুরু হয়। আল্লাহু আকবার বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোমরাও কৌশলকারী, তোমরাও কৌশল করেছো। একদিন নয়, দুই দিন নয়, কৌশল করতে 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 কত বছর পার হয়ে গেছে, কিন্তু কৌশল করতে আসো। কত ঘর বানাইছো, আয়না ঘর বানাইছো, ফাঁসির কাস্টে ঝুলাইছো, কিন্তু বান্দা আমি তো আল্লাহ তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ হলাম আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ বড় কৌশলকারী, আমার মতো কৌশলকারী আর কেউ নাই। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। চিল্লা বলেন, আমাদের রবকে, আমাদের সবকে। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। আল্লাহু আকবার বলেন। আমাদের রবকে আল্লাহ, আমাদের সবকে আল্লাহ। যদি আমাদের রব আল্লাহ হয়ে যায়, আর যদি আমাদের সব আল্লাহ হয়ে যায়, তাহলে বলেন তো দেখি আমাদের দুঃখ কষ্ট থাকবে কিনা? বলেন নাই, নাই, কোনো দুঃখ নাই, কারণ আমার রবকে আল্লাহ, আমার সবকে আল্লাহ। যতই আপন ভাবি, বলেন তো দেখি আমাদের আপন কে? আমাদের মা।
আমাদের মা বড় আপন, আমাদের বাবা বড় আপন। দুনিয়ার হাইসিয়াতে মার মতো আপন কেউ নাই। মার ভালোবাসা কত, মার মোহাব্বত ভালোবাসা সন্তানের প্রতি কত, এটা হিসাব করে বলা যাবে না। মার ভালোবাসা কত, শত গুণে তার থেকে কোটি কোটি গুণ মোহাব্বত কার বলেন আল্লাহর। দুনিয়ার মধ্যে মার এতটুক ভালোবাসা যদি সন্তানের জন্য পাহাড় সমান হয়ে যায়, সন্তানের জন্য মা যদি জীবনটা দেয়া দেয়, মার কিন্তু সন্তানের ভালোবাসা এমন হয়ে যায় শীতকালে পেশাব করে দিছে, মা কিন্তু তার জামাটা দুইটা হাত দিয়ে তার পেশাব করছে, পায়খানা করছে, ওই প্যান্টটা কিন্তু মা দুইটা হাত দেয় কসলায় কসলায় ধয়। কখনো যদি মা বলে তার স্বামীকে বলে, ওগো তোমার সন্তান পায়খানা করছে, একটু প্যান্ট না নিয়ে আসো, তো বাবা কিন্তু এরকমভাবে ধরে, ঠিক কিনা বলেন? আমিও তো বাবা, আপনারা তো বাবা, আমরা কিন্তু এরকমভাবে ধরি। কিন্তু মা, আমার মা কেমনে ধরে? আমার মা দুইটা হাত দিয়ে ধরে। আল্লাহু আকবার বলেন। মার ভালোবাসা কত! আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের মার এত ভালোবাসা দিছি, কিন্তু শত কোটি কোটি গুণ মোহাব্বত আমি আল্লাহর। দিন শেষে হিসাব করে দেখলাম আল্লাহ তাআলা ছাড়া কিন্তু আপন আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাই আপন, আল্লাহ তাআলা আপন, আল্লাহ ছাড়া আর কেউ নাই, নাই, ঠিক কিনা? নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব, জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব, তোমার জিকির মন হয় উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দারুন নাঈম হাফিজে মাদ্রাসা উদ্যোগে মাহফিল, আগত মুসল্লিন কিরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা ইলম পিপাসু, ইসলাম প্রিয়, দিন প্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার মা ও বোনেরা, সবাইকে সম্ভাষণ। আল্লাহ তাআলা তৌফিক দান করলে যে সূরা তেলাওয়াত করেছে, সূরাতুত তিন, এর উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ভূমিকা নেব না, সরাসরি আলোচনা চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম। কথাগুলো খুব খেয়াল করবেন। আল্লাহ তাআলা তিন ফলের কসম খাইলেন। বলেন তো দেখি, কসম কে খাইতেছে? আল্লাহ। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম। তিন ফল কিন্তু এরকম ডুমুরের মতো ফল, বড় মিষ্টি, জান্নাতে একটা ফল। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা তিন ফলের কসম খাইলেন, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম খাইলেন। তার মানে তিন আর জাইতুন, এই দুটা ফলের কসম খাওয়ার উদ্দেশ্য হইল এই তিন ফল আর জাইতুন ফল যে দেশে হয় ওই দেশে আল্লাহ তাআলা ইন্ডিকেট করছেন। তিন ফল আর জাইতুন ফল
ফিলিস্তিন আর শামে বেশি হয়, আল্লাহ তাআলা ওই দিকে একটা ইঙ্গিত করছেন। আর ওই দিকে ইঙ্গিত করার উদ্দেশ্য হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করা হইল, তার মানে তার উপরে যে কিতাবটা নাজিল হইছে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে যে কিতাবটা নাজিল করছেন, বলেন তো কোন কিতাব? নাম মনে আছে? বলেন তো দেখি। ইনজিল। বলেন সুবহানাল্লাহ বিহামদি। ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? নাজিল করছেন, তাকে দিয়েছিলেন। তাহলে বোঝা গেল অতীন ও জাইতুন এই দুইটা ফল হয় কোন এলাকায়? বলেন। ফিলিস্তিন আর শামে বেশি হয়। ফিলিস্তিন আর শামে আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এটাও আছে যে অতীন ও জাইতুনের দ্বারা কসম করার উদ্দেশ্য হইল এই ফল যে এলাকায় হয় ফিলিস্তিন আর শামের উদ্দেশ্য করা। ফিলিস্তিন আর শামকে উদ্দেশ্য করার উদ্দেশ্য হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করা। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করার অর্থ হইল তার উপরে যে কিতাবটা আল্লাহ তাআলা দিয়েছেন ওই কিতাবকে উদ্দেশ্য করে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তার মানে আল্লাহ বলেন যে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে কিতাবটা দিয়েছিলাম, ইনজিল কিতাব দিয়েছি, ওই ইনজিল কিতাবে আমি বলেছি, কি বলেছি সামনে বলবো ইনশাআল্লাহ। এরপরে আসি ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম। আল্লাহ তাআলা কসম কাটতেছেন, তুর পাহাড়ের কসম, একটা পবিত্র পাহাড়। মুসা কালিমুল্লাহ যে পাহাড়ে উঠা আল্লাহ তাআলার সাথে কথা বলতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতেছে, কথা বলে মুসা কালিমুল্লাহ, বন্ধুর সাথে কথা বলবে। মুসা পয়গম্বর পাগল পারা হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে যে উনি জুতা পায়ে দিয়ে উঠতেছে। আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ তুমি এত পাগল হও না, জানি তোমার এখন খুশির দিন, আমার সাথে কথা বলবে। তোমার পায়ে জুতা আছে, তুমি জুতা খুলে উঠো। ফাখনা আলাইকা ইয়া মুসা, হে মুসা তোমার পায়ে জুতা। এই একটা পবিত্র তুর পাহাড় সিনাই পর্বত, তুমি জুতা খুলে উঠো। আল্লাহু আকবার বলেন। এই অতুরি সিনিন, এই সিনাই পর্বতের কসম আল্লাহ তাআলা খাচ্ছেন। তার মানে আল্লাহ তাআলা কসম কাটতেছেন অতুরি সিনিন, তুর পাহাড়ের কসম। এর দ্বারা উদ্দেশ্য হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করা হইল তার উপরে যে কিতাবটা আল্লাহ দিয়েছিলেন। বলেন কোন কিতাব? তাওরাত। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তুর পাহাড়ের কসমের উদ্দেশ্য হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করা হইল তার উপরে যে কিতাবটা আল্লাহ তাআলা দান করেছিলেন, নাজিল করেছেন, তাওরাত, তাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন আমি তাওরাতে বলেছি, কি বলেছি সামনে বলবো। দুটা গেল, তিন ফলের কসম, জাইতুনের ফলের কসম, অতুরি সিনিন, তুর পর্বতের কসম। এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা বলেন পবিত্র মক্কা নগরের কসম খাইতেছি। বলেন দেখি কসম কে খাইতেছে? কথা বলেন, কসম কে খাইতেছে? আল্লাহ কসম খাচ্ছে। আমি আপনি কিন্তু দুনিয়ার বুকে একটা কথা মানুষকে বিশ্বাস করে তো কত কসম খাই, খোদার কসম, এটা তুমি বিশ্বাস করো, ঠিক কিনা বলেন? আমরা কত কসম খাই, খোদার কসম, অমকের কসম, তমকের কসম। তোমার মাথা ছুঁয়ে বলতেছি না, এখান থেকে একটা শিক্ষা হলো কসম খাবো কার নামে? বলেন আল্লাহ তাআলার নামে কসম খেতে হবে। যদি একান্ত কারো কসম খেতে হয়, কসম হবে কার নামে? আল্লাহ তাআলার নামে। যে আল্লাহ তাআলার কসম, খোদার কসম বলতেছি তুমি এখানে যেও না বা এই কাজটা তুমি করো, এটা করলে তোমার ফায়দা হবে। কসম হবে কার নামে? আল্লাহ তাআলার নামে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কসম খাচ্ছেন। ওয়াতুরি সিনিন, পবিত্র, ওয়াহাদাল বালাদিল আমিন, যে পবিত্র মক্কা নগরের কসম খাইতেছি আমি।
পবিত্র মক্কা নগরের কসম, তার মানে মক্কায় কার জন্ম, মক্কায় যার জন্ম, মক্কা যার প্রিয়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা এবং তাকে যে কিতাব দান করছে, বলেন দেখি সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহু আকবার। যেই কোরআনটা এই মাদ্রাসায় পড়ানো হয়, যেই কিতাবটা এই মাদ্রাসায় দিন রাত 24 ঘন্টা পড়ানো হয়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা পড়ে। আমার তো মাঝে মাঝে মনে হয় ছোট্ট মানুষ, এই কথা বলো না, যখন রাত্র 3টা বেজে যায়, 4টা বেজে যায়, হুজুর কলিং বেল চাপ দেয়, তারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিছানা ভাঁজ করে। কিরকম একটা শিক্ষা, তারা নিজের বেডিং নিজেই করে। নিজের একটা ছোট্ট বেডিং আছে, ছোট্ট বেডিংটা 10টার সময় পড়ে। আবার যখন রাত্রে হুজুর কলিং বেল দেয়, সে উঠে যায়। আমি মাঝে মাঝে তাকায় দেখি এমন বাচ্চা ঘুমায় আছে, তার শীতের মধ্যে তার গায়ে ল্যাপ নাই, তার গায়ে কোনো কম্বল নাই, অথচ এই মাসুম বাচ্চারা তার মার কোলে ঘুমাবে। ঠিক না বলেন? তার মার কোলের মধ্যে ঘুমাবে, তার মারও ঘুম নাই। ছোট্ট মাসুম বাচ্চা, তার শরীর থেকে ল্যাপটা পড়ে গেছে, বালিশ তার পিছনে, তার মাথা সামনে, দেখার কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলার বড় সুকিনা নাজিল হয়। ছোট্ট ছোট্ট মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে, এত মধুর কণ্ঠে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা আরশে আজিম থরথর করে কাঁপ শুরু হয়ে যায়। কিন্তু আমি পাশের বাসায় ঘুমাইতেছি, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি। ঠিক কিনা বলেন? মাসুম বাচ্চা সে ঘুম থেকে উঠে, এমনও তো দেখা যায় যে বিলের মধ্যে একটা মাদ্রাসা, টিনের উপরে টিনের চালা, শিশির জমা হইতে হইতে টিন থেকে টপ টপ করে তার কপালের মধ্যে পড়ে। ছোট্ট মাসুম বাচ্চাকে ঘুমাইতেছি, কত কষ্ট করতেছি, মাদ্রাসায় পড়তেছে, দ্বীনি ইলম শিক্ষা করতেছে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তারা দ্বীনি ইলম শিক্ষা করতেছে, কিন্তু আমি আপনি মাঝে মাঝে কেমন যেন হয়ে যায়, তাদের উপরে আঙ্গুল উঠায়। ঠিক কিনা বলেন? সমাজে এমনও লোক আছে, আল্লাহ মাফ করুন, যে মাদ্রাসার ছাত্র তার দেখতে পারে না, এরও আছে না? হয়তো এই দিক নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন তাদের। ভালোবাসবেন মাদ্রাসা, ভালোবাসবেন ছোট্ট ছোট্ট তালিব ইলম, তাদের ভালোবাসবেন। যদি পারেন তাদের কিছু আপনার অর্থ থেকে তাদের কিছু হাদিয়া দিবেন, একটা টিপস কিনে দিবেন, তাদের মাথায় হাত বুলে দিবেন, এটা নবীর সুন্নাত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ভালোবাসবে আপনাকে, এই ওসিলায় হতে পারে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন কোথায় কথা আসে। গত পরশুদিনের ঘটনা, এক মেয়ে তার মাকে, ঢাকা ক্যান্সারের রোগী, তার মাকে নিয়ে গেছে। কেমন শিক্ষা ওই পরিবার তাকে দিয়েছে। তার মাকে চেম্বারে ঢুকায় দিয়ে সে তার প্রেমিকার সাথে বের হয়ে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন উধাও হয়ে গেছে, সিসি ক্যামেরায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে হাস্যোজ্জ্বল চেহারা বের হয়ে গেছে, পরিশেষে নওগাঁতে পাওয়া গেছে। যদি ওই মেয়েকে, মাত্র 11 বছর বয়স, সে কি বুঝে? ওই মেয়েটা সে কি বুঝে? তাকে মা ক্যান্সারের রোগী, মাকে ঢুকায় দিছে, সে ঢুকায় দিয়ে প্রেমিকের হাত ধরে হাসতে হাসতে দিবালোকে বের হয়ে চলে গেছে। মাত্র বয়স 11 বছর, সে কি বা বুঝে? যদি ওই মেয়েকে সে, ওই মা, তার বাবা একটা মহিলা মাদ্রাসায় দিত, মহিলা মাদ্রাসায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত করত, তাহলে কখনোই কিন্তু সেরকম কাজ করতে পারতো না। কখনো কি দেখেছেন নাকি রাজশাহীতে কত মহিলা মাদ্রাসা আছে, এরকম ছাত্রী পালায় গেছে, আর এরকম রেকর্ড আছে নাকি? নাই, কোথাও নাই। এরকম ছাত্রী যে পালায় চলে গেছে, এরকম রেকর্ড নাই। এরকম মাদ্রাসার ছাত্র, ওলামায়ে কেরাম, আলেম মানুষ, তার বাবাকে চেম্বারে রাইখা পালায় চলে গেছে, এরকম কোনো ছাত্রী নাই যে মহিলা মাদ্রাসায় পড়েছে অথবা আলিয়া মাদ্রাসায় পড়েছে, তার মাকে চেম্বারে ঢুকায় দিয়া তার বাবাকে ঢাকা
জায়গায় নিয়ে যায় তার প্রেমিকার হাত ধরে হাসতে হাসতে বের হয়ে চলে গেছে, এরকম নজির নাই। কোন আলেম দেখবেন না আজ পর্যন্ত যত বৃদ্ধাশ্রম আছে তার আলেম তার বাবা মাকে রেখে দিছে, ঠিক কিনা বলেন? নাই নাই, নজির নাই। এখন থেকে শিক্ষার দরকার আমাদের। আমাদের যারা ছেলে সন্তান আছে তাদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে হবে। এই যে আমাদের ছাত্র যারা পড়তেছে, কখনোই তার জীবন চলে যাবে, তার রক্ত বেচলে হলো, তার কিডনি বেচে হলো তার পিতামাতাকে সেবা করেই দেবে, ঠিক কিনা বলেন? কখনোই তার পিতামাতাকে অবাধ্য সে হবে না। তার মাতার কথা, তার মার কথা, তার বাবার কথা সে শুনবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরেও কিছু কথা আছে, হাজারে একটা পাওয়া যাবে অবশ্যই এটা, কিন্তু হাজারে একটা পাওয়া যাবে এটা দলিল না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে হবে। আমি অবাক হয়ে গেছি, মাত্র সে তার বয়স 11 বছর, সে মেয়ে, কেমনে সম্ভব? পরিশেষে তাকে পাওয়া গেছে। কিন্তু যদি তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা যেত তাহলে সে কখনোই এরকম কাজ করতে পারত না। যদি তার ভিতরে একটা দ্বীনি পরিবেশ থাকতো, নামাজের মহাব্বত থাকতো, একটা পর্দার মহাব্বত থাকতো, তাহলে কাজ করতে পারতো? বলেন, করতে পারতো না। তার বিবেকে বাধতো না, আমি কি করতেছি, আমার মা অসুস্থ, ক্যান্সারের রোগী, আমি তাকে রেখে কেমনে যাই? সে উদাও হয়ে গেছে, ঢাকাতেই নাই সে। যা হোক, আমার উদ্দেশ্য এটা না, ওই জায়গা থেকে বলতেছি যে ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, বান্দা আমি চারটা কসম খাইলাম, 3 ফলের কসম খাইলাম, জাইতুন ফলের কসম খাইলাম। তার মানে 3 ফল জাইতুন ফলের উদ্দেশ্য হইল ফিলিস্তিন, শাম, যে দেশে এই ফলটা বেশি হয় ওই দেশে উদ্দেশ্য করার অর্থ হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য হইল তার উপরে যে কিতাবটা আমি দিয়েছিলাম, ইনজিল কিতাব, ওই কিতাবে আমি বলেছি। এবং অতুনি সিনিন, তুর পাহাড়ের কসম, মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে যে কিতাবটা আমি তাওরাত দিয়েছি, সেই তাওরাতের মধ্যে আমি বলেছি ওয়াহাদাল বালাদিল আমিন। এই যে কোরআনের মধ্যেও বলেছি, কি বলেছি? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা আমি আল্লাহ বলতেছিলাম, বলি আমি তোমাদেরকে সবার থেকে সব থেকে সুন্দর করে তৈরি করছি। আল্লাহু আকবার। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি ইনজিলে বলেছি, তাওরাতে বলেছি এবং কোরআনের মধ্যে বলেছি যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদেরকে সবার থেকে সুন্দর অবয়বে, সুন্দর গঠনে আমি মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি কিন্তু তোমাদের মাথার উপরে 7 আসমান, খুঁটি নাই, একটা খুঁটি নাই, খুঁটিবিহীন আসমান সাজাইলাম। আমি 7 আসমান বানাইছি, আমি 7 জমিন বানাইছি, পাহাড় পর্বত বানাইছি, সাগর উপসাগর মহাসাগর বানাইছি, কিন্তু আমি কোথাও বলি নাই আমি আসমানকে বড় সুন্দর বানাইলাম, আমি জমিনকে বড় সুন্দর বানাইলাম, আমি পাহাড়কে বড় সুন্দর বানাইলাম, আমি সমুদ্রকে সুন্দর বানাইলাম। না না, আমি বলি নাই, বলছি ইনজিলে বলেছি, তাওরাতে বলেছি, কোরআনের মধ্যে বলেছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা আমি তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বড় সুন্দর করে বানাইছে। তবে আল্লাহ এরপরে বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বান্দা আমি তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি, তবে একটা সময় আসবে আমি তোমাদেরকে হীনমন্যতায়, তার মানে আমি তোমাদেরকে
হীনগ্রস্তদের মধ্যে আমি তোমাদের শামিল করব, তোমাদেরকে নিচের থেকে নিচে নামায় দিব। একটা কথা আমার সাথে বলেন যে হীনগ্রস্তদের মধ্যে, বলেন হীনগ্রস্তদের মধ্যে, বলেন হীনগ্রস্তদের মধ্যে শামিল যারা হবে না, শামিল তারা হবে না, বলেন যারা ঈমানওয়ালা, বলেন যারা ঈমানওয়ালা। আর হীনগ্রস্তদের মধ্যে শামিল হবে যারা যারা ঈমান হারা। মূল কথা, যাদের ভিতরে যারা ঈমান হারা, তারা আল্লাহ তাআলা এই কথা যে বলেছেন যে আমি হীনগ্রস্তদের মধ্যে শামিল করব। যাদের ভিতরে ঈমান হারা, ঈমান নাই, তারা হীনগ্রস্তদের মধ্যে শামিল হবে। আর যারা হীনগ্রস্তদের মধ্যে শামিল হবে না কারা? যারা ঈমানওয়ালা, বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানদার তারা নিচের থেকে নিচে নামবে না, আল্লাহ তাআলা হীনগ্রস্তদের মধ্যে শামিল করবে না। আর যারা ঈমানওয়ালা, ঈমান হারা, তাদেরকে আল্লাহ তাআলা শামিল করবে। বলেন নাউজুবিল্লাহ। বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই সমস্ত বান্দা বান্দি যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে, ঈমানওয়ালা যারা, তাদেরকে আমি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাদেরকে আমি নিচের থেকে নিচে নামাবো না, তারা হীনগ্রস্তদের মধ্যে শামিল করব না আমি আল্লাহ তাআলা। যাদের ভিতরে ঈমান থাকবে, ঈমান। এখন বলেন ঈমান কি জিনিস, এটা বোঝা লাগবে আমাদের। ঈমান হলো, এই ঈমানের বুঝতে হলে আমাদের চারটা জিনিস বোঝা লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে আসছেন, যা কিছু বলেছেন, এগুলো সব হলো ঈমান। বিশ্বাস করতে হবে আমাদের। যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, সবগুলো বিশ্বাস করা কি বলে? ঈমান বলে। ঈমান হলো, এক সাহাবী জিজ্ঞেস করতেছেন রাসূলুল্লাহ, আমাকে ঈমান এটা কি জিনিস আমাকে বুঝান। তো রাসূল বললেন যে তোমাকে চারটা জিনিস আমি তোমাকে বলি, শোনো। এক নম্বর হলো ইসলাম। বলেন কি? ইসলাম, ঈমান, ইহসান, আর হলো কিয়ামত। এই চারটা জিনিসের উপরে যার বিশ্বাস থাকবে সেই বান্দা বান্দি প্রকৃত ঈমানদার। কয়টা বলছি? চারটা। বলেন তো আমার সাথে। ইসলাম, 2 নম্বর ঈমান, 3 নম্বর হলো ইহসান, 4 নম্বর কিয়ামত। ইসলামের মধ্যে কি আছে? নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এদের সামনে আসতেছে রমজান মাস, রোজা রাখতে হবে, এরপরে দান খরাত করতে হবে সাধ্য অনুযায়ী, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, লামসাম যাকাত দিলে চলবে না। এই সমস্ত বিধিবিধান যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে, এগুলো সব কিছু আদায় করা লাগবে। এটা হলো ইসলাম। এটা বলে কি বলে? ইসলাম। ঈমান কি? আমরা সবাই ঈমান বলতে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। বলেন তো কাকে বিশ্বাস করতে হবে? আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার তরফ থেকে যে সমস্ত ফেরেশতা নিযুক্ত করা আছে, মালাইকা, এই মালাইকা ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার তরফ থেকে যে সমস্ত কিতাব আদি দেয়া হয়েছে, এই যে কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, আরো যত সহিফা আছে সবগুলো বিশ্বাস করতে হবে। এরপরে ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা যত রসুল পয়গম্বর এসেছেন চলে গেছেন সবগুলো রসুলকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসের উপর বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং আমার ভাগ্যে যা কিছু আছে সব কিছু বিশ্বাস করতে হবে। ওয়া বাহসিল বা'দাল মাউত, এবং আমি যে পরকালে আবার আল্লাহ তাআলা উঠাবেন, এই উঠাবো, আমরা যে উঠবো। সমাজের মধ্যে এরকম কমিউনিস্ট আছে যারা বলে আল্লাহ তাআলা মাফ করুন, আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না। তারা বলে কি যে মারা যাবো তো শেষ। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ।
একটা জানিস তো বলো তো। তাহলে কি বললাম? ঈমান বলতেছি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, তার ফেরেশতাদের বিশ্বাস করতে হবে, কিতাবসমূহ বিশ্বাস করতে হবে, রাসূলগণ চলে গেছেন তাদের বিশ্বাস করতে হবে, এবং আমার ভাগ্যে যা কিছু, একটা কথা বলেন তো আমার সাথে, আমার ভাগ্যে যা কিছু ঘটার সেগুলো ঘটবে। বলেন, আমার ভাগ্যে যা কিছু ঘটার সেগুলো ঘটবে এবং এটা ঘটার ছিল, এবং আমার ভাগ্যে যা কিছু ঘটার নাই সেগুলো ঘটবে না, এগুলো বিশ্বাস করতে হবে আমাদের। যা কিছু হয় কার পক্ষ থেকে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এটা ঈমান। ইহসান কি? ইহসান হলো যে আমি যখন নামাজ পড়বো তো আমার মনে মনে রাখা লাগবে যে আমার সামনে আল্লাহ তাআলা দাঁড়ায় আছে, উনি দেখতেছে। আমি নামাজে দাঁড়ায় আছি, আমার সামনে কে দাঁড়ায় আছে? আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়া দেখতেছে, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, এটা মনের মধ্যে সেট করা, এবং আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এরকম মনোভাব তৈরি করা। আরেকটা হলো কিয়ামত। এই কিয়ামত যে হবে, হাসর নাসর হবে, মিজান পুলসিরাত হবে, এগুলো সব কিছু বিশ্বাস করতে হবে। এটা ঈমান। তাহলে আল্লাহ তাআলা বলেন, এই যে চারটা কসম খা আল্লাহ তাআলা বলতেছেন, কি বলেন? যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, আমি তোমাদের সব থেকে বড় সুন্দর গঠনে, সুন্দর অবয়বে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মুখাল্লাকা গায়রা মুখাল্লাকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চারটা কসম খাইলাম। 3 ফলের কসম খাইলাম, জাইতুন ফলের কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং পবিত্র মক্কা নগরের কসম খাইলাম। এমন পবিত্র মক্কা নগরী যে জায়গায় আল্লাহ তাআলা তার ঘর বাইতুল আল্লাহ তাআলার ঘর, এমন একটা পবিত্র মক্কা শহর, যেই শহরে আবে জমজম রাখছে আল্লাহ, সাফা মারওয়া রাখছে আল্লাহ। ওই মক্কার মধ্যে বাইতুল্লাহ মক্কায়, সাফা মারওয়া মক্কায়, আবে জমজম মক্কায়, নবীর বাড়ি মক্কায়, যা কিছু সব কিছু মক্কায় আছে। সেই মক্কা থেকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কার কসম খায় বলতেছি, বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে বড় সুন্দর গঠনে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। মুখাল্লাকা গায়রা মুখাল্লাকা এর তাফসীরের মধ্যে আছে, মার পেটে যখন বাচ্চা চলে আসে, যখন তার ভিতরে রূহটা দেওয়া হয়, তার আগে ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দার ভিতরে এখন রূহটা দিব। মুখাল্লাকা গায়রা মুখাল্লাকা এর তাফসীর হইল, তারা ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ তোমার যে বান্দা বান্দি দুনিয়াতে আসতেছে, তার মার পেটের মধ্যে আছি, তুমি যদি চাও এর সব কিছু, নাক চোখ মুখ যা কিছু আছে সব ঠিক জায়গায় থাকবে, নাকি অগয়রা মুখাল্লাকা অঠিক জায়গায় থাকবে? বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার যে বান্দা পেটের মধ্যে আছে, তোমার কুদরতে আমি তো সব সেট করব, তুমি বলবা যখন তখনই সেট করব। বলো দেখি তার 2টা হাত ঠিক থাকবে কিনা। বলে, এই ফেরেশতা, আমার এই বান্দা দুনিয়ার বুকে যায় আমার গুণগান করবে, এই জন্য তোমরা 2টা হাত ঠিক জায়গায় রেখে দাও। ফেরেশতা 2টা হাত ঠিক জায়গায় রাখে। এরপর আবার জিজ্ঞাসা করে, আল্লাহ তার 2টা চোখ ঠিক থাকবে কিনা তুমি বলো। আল্লাহ বলে, বান্দা আমার এই বান্দা দুনিয়ার বুকে যায়া আমার কোরআন শরীফ তারা দেখে দেখে পড়বে, এই জন্য আমার বান্দাকে, আমার বান্দিকে 2টা চোখ ঠিক রাখা দে। ফেরেশতার সাথে সাথে 2টা চোখ ঠিক রাখা দেয়। আবার বলে, আল্লাহ
তোমার এই বান্দার জিহ্বাটা ঠিক করব কিনা, তোতলা বানায় দেব নাকি বোবা বানায় দেব। আল্লাহ বলে, বান্দায় ফেরেশতা, আমার এই বান্দা বড় পছন্দ হয়ে গেছে আমার, আমি জানি তার ভবিষ্যৎ বড় ভালো, তার জবানটা পরিষ্কার করে দে, তার জবানে জড়তা দিস না, তাকে বোবা বানাস না। ফেরেশতা সাথে সাথে আমাদের জবানটা আল্লাহ তাআলার হুকুমে সব ঠিক করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন সেট করছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেট করার সাথে সাথে আল্লাহ তাআলা অনুমতি নিয়ে সবকিছু করছে। আল্লাহকে বলে, আল্লাহ তার কি পা ঠিক থাকবে নাকি? বলে, হ্যাঁ তার পা ঠিক করে দাও, তাকে বিকলাঙ্গ করে দিও না। সব কিছু যখন সেট করছে আমাদের দেহের মধ্যে, আল্লাহ তাআলা এটাই বলেন যে আমি যদি চাইতাম মুখাল্লাকা, আমি তোমাকে তোমার চোখ নাই করে দিতাম। আমি যদি চাইতাম গায়রা মুখাল্লাকা, আমি তোমাকে যদি চাইতাম তোমার পা থাকবে না, তোমার হাত থাকবে না, তোমার কিচ্ছু থাকবে না, আমি চাইতাম, কিন্তু আমি চাই নাই বান্দা। বড় শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব কিছু ঠিক রাখছে। এই কুদরত কার? কার? আল্লাহ। যে কথা বলতেছিলাম, বান্দা আমি তোমাদেরকে সব থেকে সুন্দর গঠনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার নাকের জায়গায় নাক রেখে দিলাম, তোমার চোখের জায়গায় চোখ রেখে দিলাম। এই বান্দা আমি তোমার মুখের জায়গায় মুখ দিলাম, যাতে তোমরা আমি আল্লাহ তাআলার নাম জপতে পারো। আমি আল্লাহ তাআলা কিন্তু যদি চাইতাম তোমার মুখ নাই করে দিতাম। মুখাল্লাকা ওয়া গায়রা মুখাল্লাকা, বান্দা আমি যদি চাইতাম তোমার দুই পা থাকবে না, আমি যদি চাইতাম তোমার দুই হাত থাকবে না রে, আমি যদি চাইতাম তোমার মাথা থাকবে না, কিন্তু বান্দা আমি চাইছি একটা মার পেটের মধ্যে যখন শুক্রাণু, কোটি কোটি শুক্রাণু যায়, লক্ষ লক্ষর মধ্যে আমি আপনি যুদ্ধ কইরা বেঁচে আছি, ঠিক কিনা বলেন? আমাদের জীবন যুদ্ধ সেখান থেকেই শুরু হয়ে গেছে। আমি আপনি হাজারো হাজারো শুক্রাণু, তাদের থেকে আমরা দৌড়ায় ফার্স্ট হয়েছিলাম, মার ডিম্বাণুর মধ্যে গেছি। সেই জায়গার মধ্যে আমি আপনি এমন যুদ্ধ করা করছি, সবাইকে পিছনে ফেলে দিয়ে আমি আপনি সর্বপ্রথম মার ডিম্বাণুর মধ্যে গেছি। আর যারা শত শত কোটি কোটি শুক্রাণু আছে সবগুলো আল্লাহ তাআলা একদম নিঃশেষ করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবার মধ্যে আমি আপনাকে আল্লাহ তাআলা বিজয় দান করছে, মার পেটের মধ্যেই। আল্লাহু আকবার। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে শুক্রাণু থেকে একটা গোস্তের একটা টুকরা বানাইছে। গোস্তের টুকরার মধ্যে যখন আকৃতি দিছে, আস্তে আস্তে আকৃতি দেওয়ার পরে আল্লাহ এটাই বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই বান্দা কিসে তোকে তোর প্রভু থেকে তোকে ধোকায় ফেললো, অথচ আমি আল্লাহ তাআলা তোকে সুন্দর করে বানাইছি, তোকে আমি আল্লাহ তাআলা সুন্দর গঠন দিছি। আমি আসমানকে বড় সুন্দর বানাই নাই, সুন্দর বানাইছি বটে, কিন্তু বলি নাই যে আসমান সুন্দর। বলছেন কাকে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই বান্দা আমি বলছি যে তোরা হলো সর্বশ্রেষ্ঠ, তোরা হলো আমি আল্লাহ তাআলা তোমাকে তোমাদেরকে সৃষ্টি করছি, বড় সুন্দর করে সুন্দর গঠনে বানাইছি। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই বান্দা আমি তোমাদেরকে বড় সুন্দর করে বানানোর পরে বলতেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে বড় সম্মানী বানাইছি। আল্লাহু আকবার। দেখেন সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি, সুন্দর গঠনে বানাইছি। আর এক জায়গায় আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শুধু এখানেই ক্ষান্ত না বান্দা, আমি তোমাদেরকে সুন্দর করে বানানোর পরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে সবার থেকে
যত সৃষ্টিকুল আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সবার থেকে আমি তোমাদেরকে বনি আদমকে বড় সম্মানী করছি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ কিন্তু বলে নাই বান্দা আমি পাহাড়কে বড় সম্মানী করছি, সাত আসমান খুঁটিবিহীন আসমানকে বড় সম্মানী করছি, বলি নাই হাতিকে বড় সম্মানী করছি, তা বলি নাই গরুকে সম্মানী করছি, কিন্তু বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে বড় সম্মানী করছি। আমরা বড় সম্মানী এবং আমরা বড় সুন্দর গঠনে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ তাআলাকে ডাকা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে ডাকা যাবে না ইনশাআল্লাহ? গভীর রাত যখন হবে, যে কথা বললাম যে ইহসান, তার মানে আমি আপনি যখন নামাজে দাঁড়াবো তখন মনে করতে হবে যে আমার সামনে আল্লাহ তাআলা দাঁড়া আছে, আমাকে নামাজ দেখতেছে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, নামাজ কেমনে পড়ি, আমি নামাজ পড়তেছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। যদি এরকম গভীর যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি তাহলে কতই না ভালো হবে। আল্লাহ তাআলা বলেন বান্দা ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে তারা কিন্তু সফল কাম। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ভালো কাজ করবে তারা অসৎ কাম করবে না, ভালো কাজ করবে। এই দুই শ্রেণী যারা তারা কিন্তু আমি আল্লাহ তাআলা হীনগ্রস্তদের মধ্যে শামিল করব না। সুবহানাল্লাহ বিহামদি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ বলেছেন বান্দা আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি এবং তোমাদেরকে, এই কথা বলো না, তোমাদেরকে সুন্দর করে বানাইছি। আরেক জায়গায় বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এবং আমি তোমাদেরকে বড় সম্মানী করছি। কিন্তু বান্দা খেয়াল রেখো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তোমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব, তোমাদেরকে আমি মুরব্বি করব, তোমাদের বার্ধক্য পৌঁছায় দিব, তোমাদেরকে আমি হীনগ্রস্তদের শামিল করব। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই দুই শ্রেণী যারা সুন্দর হবে। মানুষ দেখেন, এখানে ব্যাখ্যা দেখেন, যারা বিধর্মী তারা বলেন সুন্দর না, বলেন তারাও কিন্তু সুন্দর, তারাও কিন্তু আপনার বৃদ্ধ হয়, বৃদ্ধা হয়। যারা মুসলমান তারাও সুন্দর, তারাও বৃদ্ধ হয়, বৃদ্ধা হয়, ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহ তাআলা এই ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন যে যারা বিধর্মী, যারা বেঈমান, যারা বেঈমান হয়, যারা মারা যাবে, তো আল্লাহ তাআলা বলেন যে ওদেরকে যে যৌবনকালে যে একটা লাবণ্য যাদের ছিল, যৌবনকালে যে একটা সুন্দর টকবগে চেহারা, বিধর্মীরও আছে, বেঈমান তাদেরও আছে, যারা ইমানদার তাদেরও আছে। তো উভয় দল মারা গেল। মারা যাওয়ার পরে যখন আমি কবর থেকে উঠাবো, হাসর নাসর হবে, তখন যারা বিধর্মী, যারা বেঈমান হয়ে মারা যাবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা ওই তার জীবদ্দশায় যে একটা সুন্দর লাবণ্যময় চেহারা, যুবক টকবগে যুবকের চেহারা, ওই চেহারা তাদের ফিরে আসবে না। আর যারা ইমানদার হয়ে মারা যাবে তাদেরকে যখন আমি উঠাবো, উঠানোর পরে ওই জীবদ্দশায় যে যুবক টকবগে যুবকের যে চেহারা ছিল, লাবণ্যময় চেহারা, সুন্দর যুবক যারা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা ওই সেই রূপে আল্লাহ তাআলা ফিরে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বেঈমান যারা, তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে বৃদ্ধই রাখবে, তাদেরকে যৌবনকালে আর ফেরত দিবে না। আর যারা ইমানদার হয় মারা যাবে, আল্লাহ তাআলা তাদেরকে আবার সেই যৌবনকালের যে একটা চেহারা ছিল, টকবগে চেহারা ছিল, ওই চেহারা তাদেরকে ফিরে দিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু যারা বেঈমান তাদেরকে ফেরত দিবে না। এটা একটা ব্যাখ্যা। তো দুটা কাজ যারা করবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বান্দা যারা তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখবে, অগাধ ঈমান, তোমরা বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা যা আছে, আমি আল্লাহ তাআলার জান্নাতকে বিশ্বাস করবে, আমি আল্লাহ তাআলার জাহান্নামকে বিশ্বাস করবে। যা কিছু ঘটেছে আমি আল্লাহ তাআলা ঘটাইছি, যা কিছু ঘটেনি আমি আল্লাহ তাআলা ঘটাইনি। এটা কে করছে? আল্লাহ। যা কিছু হয় কে করে? আল্লাহ। যা কিছু হয় কার পক্ষ থেকে হয় বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা এটা বলে, বান্দা
তোমার জীবনে যা কিছু ঘটেছে মনে করবা এটা ঘটার ছিল, আর যা কিছুই ঘটে নাই মনে করবা এটা ঘটার ছিল না। এটাই হলো ঈমান। আমি ফসল লাগাইছি, ফসল চাষ করতেছি, ফসল বড় ভালো হয়েছে, আমি মহা খুশি। ফসল নষ্ট হয়ে গেছে, আমি একটু দুঃখ যে ফসল নষ্ট হয়ে গেল। আচ্ছা বলেন দেখি, যদি আমি তখন ওই মাটিকে দোষারোপ করি, এই মাটি বড় খারাপ ছিল, এই মাটিতে অমুক জিনিস দেওয়ার কারণে মাটি ফসল ভালো হয়নি, নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। জমির কোনো মাটির কোনো ক্ষমতা আছে ফসল ভালো করার? ফসল ভালো করে কে? আল্লাহ তাআলা। মাটির কোনো ক্ষমতা নাই। মাটি বলবে না যে আল্লাহ তুমি আমাকে হুকুম দাও, আমি ফসল ভালো করব। আল্লাহ যখন হুকুম দেয় তখন ফসল ভালো হয়। আর যদি আল্লাহ হুকুম না দেয়, মাটির কোনো সারের কোনো শক্তি নাই যে আমরা আপনার ধানটা পরিষ্কার ভালো করে দেয়। কারো কোনো ক্ষমতা নেই, একমাত্র ক্ষমতার অধিকারী কে? আল্লাহ তাআলা। এগুলো বিশ্বাস করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যে যারা আমার প্রতি অগাধ বিশ্বাস রাখবে, ঈমান এনেছে, ওই সমস্ত বান্দা বান্দি। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে তাদেরকে আমি আল্লাহ তাআলা ওই যে হীনগ্রস্তদের মধ্যে শামিল করব না। আমি আগেই বলেছি ওই সমস্ত বান্দা বান্দি হীনগ্রস্তদের মধ্যে শামিল হবে না যারা হলো ঈমানওয়ালা, আর ওই সমস্ত বান্দা বান্দি হীনগ্রস্তদের মধ্যে শামিল হবে যারা হলো ঈমান হারা। বলেন দেখি, ঈমান হারা তারা হীনগ্রস্তদের মধ্যে শামিল হবে, আর ঈমানওয়ালা যারা তারা হীনগ্রস্তদের মধ্যে শামিল হবে না। ঠিক কিনা বলেন? এই যে দুইটা কাজ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে, ভালো পরামর্শ দিতে হবে, ভালো পথে চলতে হবে। যদি আমি আপনি ভালো পথে চলি, ভালো পথে চলার চেষ্টা করি, যদি আমরা আমার জীবন আদর্শ, আমার বিবিকে, আমার ছেলে সন্তানদেরকে যদি ভালো পথে চালানোর চেষ্টা করি, কোথায় গেলে আমার ছেলে মেয়ে ভালো মানুষ হতে পারবে, আদর্শবান মানুষ হতে পারবে, এই সমস্ত তালাশে থাকি, তাহলে কিন্তু যে কথা বললাম, এই যে 2 দিন আগে যে কাহিনী, একটা মেয়ে সুবা, তার নাম সুবা, যে 11 বছর বয়স, তার মাকে রেখে, কত বড় কুলাঙ্গার সেই মেয়ে, তার মাকে রেখে, ক্যান্সার মতো রোগ, তার মাকে রেখে বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে ঢাকা শহরেই নাই, একদম রাজধানী থেকে বিদায় হয়ে নওগাঁতে পাওয়া গেছে। আচ্ছা বলেন দেখি, তার বয়স মাত্র 11 বছর, সে কি বুঝে? অথচ মধ্যে আমাদের মধ্যে এরকম পণ্ডিত আছে যে বলে যে বাল্য বিবাহ নিয়ে অনেক কথাবার্তা হয়। আমার কথা হলো, বাল্য বিবাহ নিয়ে কথা হয়, কিন্তু এই 11 বছর বয়সে হাত ধরে পালা গেলে কোনো কথা হয় না। ঠিক কিনা বলেন? এইটা হলো আমাদের সমাজ। হায় হায় মানুষ রে মানুষ। অথচ যদি একজন মেয়ে, একটা ছেলে, প্রাপ্তবয়স্ক, যদি তাদের বিয়ে দেওয়া হয়ে যায়, তাহলে তারা কোনো গুনাহ কাজে আবদ্ধ হবে না, গুনার কাজে শামিল হবে না। এই যে মেয়েটা তার ছেলের সাথে একটা দূরে চলে গেছে তার মাকে রেখে, অথচ বাল্য বিবাহ নিয়ে কত কথা সৃষ্টি হয়। আমাদের এই দিমাগ নষ্ট হয়ে গেছে, বুঝা লাগবে জিনিসটা। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমরা ভালো পথে চলবো, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করব, ভালো পথে চলবো, এবং নিজেও চলবো, অপর ভাইকে চালানোর চেষ্টা করব, এবং আমার স্ত্রী, ছেলে, সন্তান সবাইকে নিয়ে চলবো। ঠিক কিনা বলেন? যদি আমি আপনি ভালো কাজ করি, সৎ কাজ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের খুশি হবেন। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা ওই যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন কাতারে রাখবেন না। এই ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ 2 প্রকার, একটা হলো প্রকাশ্যে ভালো কাজ, আর একটা হলো গোপনে ভালো কাজ। এই যে মাহফিল, এটা হলো প্রকাশ্য ভালো কাজ। মাহফিল প্রকাশ্য ভালো কাজ। এই যে আপনারা বসে ওয়াজ শুনতেছেন, ভালো কাজ, প্রকাশ্য ভালো কাজ চলতেছে। ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ চলতেছে, প্রকাশ্যে ভালো কাজ হচ্ছে। যারা উমরায় গেছে, প্রকাশ্যে ভালো কাজ চলতেছে, তারা তওয়াফ করতেছে, নবীর রওজা জিয়ারত করতেছে, আল্লাহ তাআলার ঘর সামনে থেকে দেখতেছে, আল্লাহ তাআলার ঘর 2টা হাত দিয়ে গ্লাভ তারা চুম্বন করতেছে, ভালো কাজ করতেছে। দিবালোকে ভালো কাজ প্রকাশ্যে হইতেছে। নামাজ এটা ভালো কাজ প্রকাশ্য হইতেছে। হজ প্রকাশ্য হইতেছে, ভালো কাজ।
আরেকটা হলো গোপন কাজ, যে আপনি গোপনে অনেক ইবাদত করি, কেউ জানে না, এমনকি আমার বিবিও জানে না, ঠিক কিনা বলেন? আমার বিবি পাশে ঘুমায় আছে, কিন্তু যখন রাত্র 3টা বেজে গেছে আপনার ঘুম হারাম হয়ে গেছে, রাত্র 3টা বেজে গেছে আপনার ঘুম হারাম হয়ে গেছে। কারণ হইল আপনি জানেন যে আল্লাহ আমি এত জঘন্য গুনাহ করছি, আমার গুনার দিকে তাকালে তোমার দরবারে হাত তুলতে বড় শরম লাগে। আল্লাহ, ও আল্লাহ আমি এত গুনাহ করছি, আমার গুনার দিকে তাকাইলে আমার তোমার দরবারে হাত তুলতে পারি না। আল্লাহ আমাকে মাফ করো, আমাকে মাফ করে দাও। এই চিন্তায় তার ঘুম নাই, 3টা বেজে গেছে, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। নামাজের মুসল্লায় দাঁড়ায় যায় সে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া, তার বিবু নাক ডেকে ঘুমাইতেছে, তার ছেলে সন্তান ঘুমাইতেছে, তার বাবা ঘুমাইতেছে, তার মা ঘুমাইতেছে, কিন্তু কেউ জানে না, জানে কে? আল্লাহ। সেজদা দিয়া বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, ও আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি ভুল করছি, আমার গুনাহ হয়ে গেছে, আমি জঘন্য গুনাহ করছি। আল্লাহ আল্লাহ আমি এমন জঘন্য গুনাহ করছি। আল্লাহ আমার গুনার খবর আমার মা জানে না। আল্লাহ আল্লাহ আমার গুনার খবর আমার ছেলে মেয়ে জানে না। আমার গুনার খবর যদি আমার মা জানতো তাহলে আমাকে পরিচয় দিত না, আমার মা বলতো না না এরকম কুলাঙ্গার সন্তান আমার পেটে ধরি নাই। ও আল্লাহ আমার গুনার খবর যদি আমার মা আমার ছেলে সন্তান জানতো তাহলে আমার ছেলে মেয়ে আমার সাথে কথা বলতো না, বলতো আমার আব্বু এত খারাপ, আমার আব্বু জঘন্য গুনাহগার, আমার আব্বু এত জঘন্য গুনাহ করছে, আমার ছেলে মেয়ে কথা বলতো না। আল্লাহ কিন্তু আমার গুনার খবর কেউ জানে না, জানো একমাত্র তুমি। ও আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার বড় ঘুম হয় না। আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ আমার ইবাদতটা কেউ জানে না, আল্লাহ একমাত্র তুমি জানো, আমাকে মাফ করো। যদি এরকম কোনো বান্দা বান্দি প্রতি রাত্রে উঠে দোয়া করে, আল্লাহ তাআলা বলেন বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে বড় ভালোবাসি, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম এই যে গোপন ওয়া আমিলুস সালিহাত, গোপন ভালো কাজ করতে হবে, যে এমন ভালো কাজ করতে হবে যে গোপনে আমার ছেলে মেয়েও জানবে না, আমার স্ত্রীও জানবে না। এটা হলো ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে। আল্লাহু আকবার। এরকম ভাবে অনুনয় বিনয় করা। তাহলে আল্লাহ তাআলা কি বলেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করবে এবং আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, অগাধ বিশ্বাস রাখা লাগবে আল্লাহ তাআলার প্রতি, যে না আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আল্লাহ তাআলাই সব, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এটা বিশ্বাস রাখা লাগবে, ঠিক কিনা বলেন? যদি এরকম আমাদের বিশ্বাস থাকে, অগাধ বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, সব কিছু আমি আপনি মানব পুঙ্খানুপুঙ্খ, তাহলে আমি আপনি পাক্কা ইমানদার হব ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন?